প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও উদ্ধারকারী দলের সক্ষমতা যাচাই করতে শুক্রবার ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে হাফলং চা বাগানের ফ্যাক্টরি সংলগ্ন জলাশয়ে এক বিশেষ মকড্রিল অনুষ্ঠিত হয়। বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং নিরাপদ স্থানে স্থানান্তরের বিভিন্ন কৌশল মহড়ায় প্রদর্শন করা হয়। হাফলং ছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠকে স্টেজিং এরিয়া হিসেবে ব্যবহার করে উদ্ধারকারী দল ও দমকল বাহিনী কার্যক্রম পরিচালনা করে। প্রশাসনের মতে, দুর্যোগের সময় বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিশ্চিত করাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য। স্থানীয় বাসিন্দারাও উদ্যোগটিকে স্বাগত জানান। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি আমরা টাইমলি ওদেরকে অ্যাওয়ার্ন করি যে অ্যাকচুয়ালি গ্রামের মানুষও তো ম্যাক্সিমাম সাঁতার জানে, কিন্তু অনেক সময় যারা আমাদের রেস্কিউ করতে যায় তখন ওদেরকে আমরা এই লাইফ জ্যাকেট তারপরে লাইফ বোট ওদেরকে আমরা এগুলো ইউজ করে যাতে ওরা যাতে বন্যা প্লাবিত এরিয়াতে যাতে ওরা গ্রাউন্ড না হয়, তো সেটার জন্য আমরা ওদেরকে অ্যাওয়ারনেস দিতে থাকি। অবস্থায় বেঁচে থাকার জন্য প্রত্যেকের বাড়িতে তো লাইফ জ্যাকেট থাকে না। আমরা এটা সাব ডিভিশন লেভেল থেকেই আমরা যখনই ফ্লাড হয় তখনই আমরা দিয়ে থাকি। আর তাছাড়া আমরা অ্যাকচুয়ালি ওদেরকে অ্যাওয়ার্ন করি যে যখনই ফ্লাড হয় তখন তারা যাতে ঘরের উঁচু স্থানে বা ঘর থেকে বেরিয়ে এসে কোনো উঁচু জায়গায় যাতে ওরা শেল্টার নেয়। আমাদের অলরেডি অনেক ধর্মনগর সাব ডিভিশন অনেক জায়গায় শেল্টার হাউসও ক্রিয়েট করা আছে। তো যখনই এরকম ফ্লাড লাইক সিচুয়েশন হবে তারা যাতে ঘর থেকে ভ্যালুয়েবল জিনিসগুলো বের করে নিয়ে ওরা যাতে শেল্টার হাউসে ওরা যাতে